নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের ঝুড়ো আচারের রেসিপি শেয়ার করব। এই আচারের মধ্যে টক, ঝাল, মিষ্টি সব রকমের স্বাদ পাওয়া যাবে। আর এটা ভাত, মুড়ি, রুটি, পরোটা সবার সাথেই পুরোপুরি জমে যাবে। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আচারটি বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা আম নিয়েছি। আমগুলিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলিকে ভালোভাবে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে। এখন আমগুলিকে কেটে দেখাবো। এই ঝুড়ো আচার বানানোর জন্য আমগুলি একটু অন্যরকমভাবে কাটতে হবে। আমের বোকাটা প্রথমে ফেলে দিচ্ছি। এখন আমটিকে খোসা সমেত কেটে নেব। দেখুন কিভাবে কাটছি, ঠিক এই রকমভাবে কাটতে হবে। এরকম পাতলা করে কেটে নিতে হবে। আমটাতে আটি হয়ে গেছে, এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এগুলিকে যেমন ঝুড়ো আলু ভাজা কাটে ঠিক তেমনভাবে কেটে নিতে হবে। খুব সহজেই কাটা হয়ে যায়, শুধুমাত্র সরু সরু করে কাটলেই হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমটিতে যেহেতু আটি হয়ে গেছে, তাই এই দিক থেকে কেটে নিচ্ছি। আগের মতোই করে কেটে নেব। আপনারা যারা রান্না করেন তারা তো জানেন, আলু ভাজার সময় যেমন করে কাটি ঠিক তেমনভাবে কেটে নিলেই হবে। এখানে আঁটিটাকে বাদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এইভাবে কাটতে না পারেন তাহলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেও চলবে। আমগুলিকে সব কেটে নিয়েছি। কত সুন্দর কাটা হয়েছে। আর আমগুলি খোসা সমেত কাটার জন্য আরও বেশি দেখতে সুন্দর লাগছে। বন্ধুরা, এই ঝুড়ো আমের আচার খেতে যেমন ভালো লাগে, তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটাকে আমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে আমের মধ্যে যে জলটা আছে সেটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। এগুলিকে মাখিয়ে 10 মিনিট রেখে দেব, তাহলে আম থেকে জলটা বেরিয়ে যাবে। এটা যতক্ষণ রেস্টে রাখছি ততক্ষণ মশলাটা আমি রেডি করে নেব। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, মৌরি, কিছুটা কালো সর্ষে, গোটা জিরা আর কিছুটা মেথি। এগুলিকে কড়াইতে ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলিকেও হালকা ভেজে নেব। সবার শেষে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। বন্ধুরা, আমি এখানে কালো সর্ষে ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, তবে কালো সর্ষে ব্যবহার করলে টেস্টটা আরও সুন্দর হয়। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এদিকে 10 মিনিট আমটাতে নুন মাখিয়ে রাখার ফলে এর থেকে জল বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। এখন আমি আমগুলোকে ছেঁকে নেব। তাই একটা সুতির কাপড় নিয়েছি, এর মধ্যে সব আমগুলিকে ঢেলে দিচ্ছি। জলটা ভালোভাবে নিংড়ে নেওয়ার জন্যই কাপড়টার মধ্যে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এই রকমভাবে হাত দিয়ে টিপে টিপে জলটা ছেঁকে নেব। আমের মধ্যে যদি এই জলটা থাকে তাহলে আচারটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্যই ভালোভাবে ছেঁকে জলটা বের করে নিতে হবে। দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে। এখন এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমটা অনেকটাই আগের থেকে কমে গেছে রেস্টে রাখার জন্য। আগের থেকে আমটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি চিনি। দিয়ে দিচ্ছি নুন। আম থেকে জল বের করে দেওয়ার জন্য নুনটা অনেকটাই বেরিয়ে গেছে, তাই এখানে 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে। যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছি। এখানে 1 চামচ গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই আচারে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। এর ফলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি সামান্য মেথি। এতে তেলটার একটা সুন্দর গন্ধ বেরোয় এবং খেতেও দারুণ লাগে। দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো লঙ্কা। বন্ধুরা, এই সময় আঁচটাকে একদম লোতে রেখেছি।
এর ফলে তেলটা গরম আছে, কিন্তু খুব গরম হয়নি। এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার মুখটা একটু চিড়ে নিয়েছি। এগুলিকে হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। যখন সব মশলাগুলি হালকা ভাজা হয়ে যাবে, তখন নামিয়ে রাখার আগে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটা নামিয়ে রেখে দিচ্ছি। এখন আমটাকে সংরক্ষণ করতে হবে, তাই একটা কাঁচের জার নিয়েছি। আচারটা সারা বছর সংরক্ষণ করতে হলে অবশ্যই কাঁচের জার নিতে হবে। জারটাকে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে মুছে রোদে দিয়েছিলাম, যাতে এর মধ্যে কোনো জলের বাষ্প না থাকে। এবার যে আমটাতে চিনি মাখিয়ে রেখেছিলাম, চিনিটা অনেকটাই গলে গেছে, আর যেটুকু বাকি আছে তাতে কোনো অসুবিধা নেই, সেটা আস্তে আস্তে গলে যাবে। এখন আমগুলিকে এই কাচের পাত্রের মধ্যে ভরে দিচ্ছি। সম্পূর্ণ আমটাকে জারের মধ্যে ভরে দিয়েছি। এখন উপর থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার এই তেলটা দিয়ে দেব, তবে তেলটা খুবই হালকা গরম আছে। এই উষ্ণ গরম অবস্থাতেই তেলটা দিতে হবে। বন্ধুরা, তেলটাতেও অনেক ধরনের মশলা দেওয়ার জন্য তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই রকমভাবেই আমটাকে রাখতে হবে, যাতে তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে আচারটা একটু নষ্ট হবে না, সারা বছর সংরক্ষণ করা যাবে। ভালোভাবে তেলের সাথে আমটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঝুরো আচারটা দেখতে কত সুন্দর লাগছে। যত দিন যাবে ততই আমটা নরম হয়ে যাবে, তখন খেতে আরও সুন্দর লাগবে। এখন দেখে মনে হচ্ছে এখনই আচারটা খাওয়া যাবে, কিন্তু না, এখন আমগুলি একটু কাঁচা কাঁচা আছে, কারণ তেলটা সম্পূর্ণ গরম করে দেওয়া হয়নি। তেলটা উষ্ণ গরম রেখেছিলাম, এর ফলে আমটা সম্পূর্ণ গলে যায়নি। কয়েকদিন রাখার পর এই আমটা সুন্দরভাবে গলে নরম হয়ে যাবে। যদি আপনাদের বারান্দায় বা ছাদে রোদ থাকে, তাহলে রোদে দিয়ে দেবেন, এর ফলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আশা করি আজকের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন।